মুহিব, বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের সর্বশেষ অবস্থা কেমন আমাদের জানাবেন। আইরিন, আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেখানে ৪৪ জন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ছিল। তার আগেই আমরা জেনেছি যে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ২২ জন প্রাণ হারিয়েছেন, কিন্তু রাত ১টার পরে আমাদের কাছে যেই তথ্য এসেছে বিভিন্ন হাসপাতালে আরো বেশ কয়েকজন জীবন হারিয়েছেন, অর্থাৎ মারা গেছেন। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় যে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী ছিল, কিন্তু ৮০ থেকে ৯০% তাদের সমস্ত শরীর পুড়ে গেছে। যেই বিমানটি আছড়ে পড়েছিল মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে, সেখানে কিন্তু ছুটির সময়ে শিক্ষার্থীরা ছিলেন বিভিন্ন ক্লাসরুমে, এবং যেহেতু ছুটির সময় তাদের বাড়ি ফেরার একটু তাড়া ছিল, ছুটির যে আনন্দ উল্লাস সেটি কিন্তু তাদের মধ্যে ছিল, হুড়োহুড়ি ছিল, এবং ঠিক সেই মুহূর্তেই আছড়ে পড়েছিল বিমানটি। এবং আমরা দেখেছি যে কি বিভৎস, কি করুণ এবং দৃশ্য গতকালকে মানুষ দেখেছে, যে শিক্ষার্থীরা তাদের যে ইউনিফর্ম, তাদের যে জুতো, তাদের যে আইডি কার্ড, সেগুলো পুড়ে কিভাবে লেপ্টে গেছে সমস্ত শরীরে। এবং সেই বিভৎসতা, সেই করুণ দৃশ্য দেখে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আসলে যারা চোখের পানি ফেলেনি। এই ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা গতকাল সকালেও কিন্তু তারা স্কুলে গিয়েছিল, এবং স্কুল শেষে তারা মায়ের কোলে ফিরবে এমনটাই প্রত্যাশা ছিল বাবা মায়ের, কিন্তু তারা ঠিকই ফিরেছিল, কেউ আহত হয়ে, কেউ প্রাণ হারিয়ে, অর্থাৎ লাশ হয়ে কেউ কেউ ফিরেছিলেন। এখনো ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে এখানে কিন্তু বেশ কয়েকজন রাতে মারা যাওয়ার তথ্য শুনেছি। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের উদ্দেশ্যে সার্বিক পরিস্থিতি তুলে ধরার কথা রয়েছে। আমরা সেখান থেকে যে তথ্য পাবো সেটি আবার আপনাকে জানিয়ে দেব। আইরিন, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের সার্বিক পরিস্থিতির তথ্য। ধন্যবাদ মুহিব।